ইরানকে তো ভালোভাবে ভয় ধরাতে পারছে বলেই ট্রাম্প এখন বলতেছে যে তার কাছে কিন্তু প্রচুর অস্ত্র মজুদ আছে। এতই যদি শক্তিশালী হবে এবং মনোবল যদি দৃঢ় থাকবে, তাহলে কুয়েতে কেন মার্কিন দূতাবাস বন্ধ করতে হলো? সৌদি আরবের পর কুয়েতেও আমেরিকান দূতাবাস বন্ধ হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যের কোনো দেশেই আমেরিকানরা আর নিরাপদ না, সেটা মোটামুটি প্রমাণিত হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রদেশে যে কনসুলার সেবা ছিল সেটা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমেরিকানদেরকে নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছে। একই অবস্থা কুয়েতে ধারণা করা যায় যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানে একই পরিণতি ঘটবে। এই অবস্থার মধ্যে ট্রাম্প বলছেন চিরকাল যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুদ আছে, বড় জয়ের জন্য প্রস্তুত। তার মানে এটা যখন কি কেউ ভয় পায় তখন ওই যে অন্ধকারে যেমন চিৎকার করে, এখন ট্রাম্প চিৎকার শুরু করছে। বুঝতে পারছে যে ইরান যে এইভাবে ভয়াবহভাবে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে একেবারে যুদ্ধ শুরু করে দিবে, এটা কিন্তু তার ধারণার বাইরে ছিল। আবার আমেরিকা কেয়ার স্টারমারের উপর ক্ষুব্ধ, যুক্তরাজ্য যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াচ্ছে না, সে কারণে সে ক্ষুব্ধ। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি থেকে কিছুটা উন্নত মানের যেসব সামরিক রসদ মজুদ আছে, শুধু তা দিয়েই চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন তিনি। ট্রাম্প লিখছেন, আমাদের কাছে এই অস্ত্রের প্রায় অসীম মজুদ আছে। যুক্তরাষ্ট্র অস্ত্রে সমৃদ্ধ এবং বড় জয় নিশ্চিত করতে প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মাঝরাতে ট্রাম্প পোস্টটা দিয়েছেন। দেখেন, মাঝরাতে দিছে, তার মানে ঘুম নাই, ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে। ঘুম হারাম করে সে এটা লিখে মানে শত্রুপক্ষের মনোবলে তীর ধরাচ্ছে, অর্থাৎ ইরানকে মেসেজ দিচ্ছে যে আমার কাছে কিন্তু প্রচুর অস্ত্র আছে, সুতরাং তুমি পারবা না। যখন কেউ দুর্বল হয় তখন কিন্তু এরকম বলে। চীন কিন্তু কখনো বলে না, রাশিয়া কিন্তু কখনো বলে না, কিন্তু আমেরিকা এই 3 দিনের যুদ্ধের পর এখন এই কথা বলছে, তার মানে ভয় পেয়ে গেছে। ট্রাম্প ভয় পেয়ে গেছে, এটা নিশ্চিত। একই সঙ্গে ট্রাম্প অভিযোগ করছেন তার পূর্বসূরি জো বাইডেন ইউক্রেনকে অনেক বেশি পরিমাণে অত্যাধুনিক মার্কিন অস্ত্র সরবরাহ করে ফেলেছে। তার মানে অত্যাধুনিক অস্ত্র নেই, কিন্তু মাঝারি মানের এমন অস্ত্র আছে যা চিরকাল যুদ্ধ করা যাবে। চিরকাল বলতে তার কোনো সীমা নেই। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র 119 মাইল বা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে সক্ষম। এদিকে দেখেন, দূতাবাসে হামলা পর সৌদি আরবের সব কনসুলার সেবা বাতিল। ইরানে IRGC নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্র। কিন্তু এই ঘটনায় যেটা ঘটলো যে ইরান কিন্তু ভালোভাবে ভয় ধরাতে পারছে বলেই ট্রাম্প এখন বলতেছে যে তার কাছে কিন্তু প্রচুর অস্ত্র মজুদ আছে। এতই যদি শক্তিশালী হবে এবং মনোবল যদি দৃঢ় থাকবে, তাহলে কুয়েতে কেন মার্কিন দূতাবাস বন্ধ করতে হলো? সৌদি আরবে কেন, রিয়াদ সহ, যেখানে রিয়াদে হামলা হয়েছে, ড্রোন হামলা হয়েছে, একেবারে খোদ প্রধান তাদের যে দূতাবাস, সেই দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। অন্যান্য ওইটার জেরে অন্যান্য প্রদেশেও তারা জেদ্দা, মক্কা, অন্যান্য জায়গায় যেখানে ছিল সব জায়গায় বন্ধ করে দিচ্ছে এবং কনসুলার সেবাও বন্ধ করছে। তার মানে এখন যে সৌদিয়ানরা যে সাক্ষাৎকার দেবে, ভিসা নেবে, সেই প্রক্রিয়াটা বন্ধ করে দিচ্ছে। তার মানে কেউ এখন কোনো কাজ করবে না। তো আলটিমেটলি কি হচ্ছে এটা বোঝার জন্য নিশ্চয়ই আরো একটা দিন অপেক্ষা করবে।